ছোটবেলা থেকে দুইটা শব্দ আমরা জেনে আসছি, শুনে আসছি এবং বলে আসছি, বাসুদ আর জাসুদ। বাসুদ হলো বাংলাদেশি সুবিধাবাদী দল, আর জাসুদ হচ্ছে জাতীয় সুবিধাবাদী দল। রাজনীতি করা আপনার অধিকার, এটা সাংবিধানিক অধিকার, এটা মৌলিক অধিকার। গণতান্ত্রিক বাংলাদেশে আপনি রাজনীতি করবেন, এটা খুব স্বাভাবিক। আমার ব্যক্তিগত জীবনে আমি যে পরিমণ্ডলে বেড়ে উঠেছি, যে চিন্তা চেতনায় বড় হয়েছি, যে শিক্ষা অর্জন করেছি, তাতে করে বাংলাদেশে বিদ্যমান এবং চলমান ইসলামিক দল করা আমার পক্ষে সম্ভব নয়। অতঃপর প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে রাজশাহী কলেজের থেকে অন্যান্য সকল ছাত্রের সাথে আন্দোলন করেছি এবং সরকার পতনে আমার যতটুকু দরকার প্রয়োজন ছিল ততটুকু ভূমিকা পালন করেছি। আন্দোলন করে এরশাদ সরকারের আমরা পতন ঘটিয়েছি। সুতরাং জাতীয় পার্টিও আমার পক্ষে করা সম্ভব নয়। ঠিক আছে, এখন আমার জীবনে যেটা ঘটেছে সেটা হচ্ছে, ছাত্র জীবনেই আমরা এরশাদকে পেয়েছি, পুরো সময়টা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে এবং আমাকে পড়াশোনাও করা লাগছে এরশাদ পাবলিক ক্যান্টনমেন্ট স্কুলে। সুতরাং জাতীয় পার্টি তো আমার পক্ষে করা সম্ভব না। আর আমার কপালটাই এমন হয়েছে, আমি যখন যে অবস্থায় থেকেছি না কেন, আমাকে চলমান বিদ্যমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েই থাকতে হয়েছে। কোনো সরকারের সুবিধা আমি গ্রহণ করতে পারি নাই, অর্থাৎ আমি জাসুদও হতে পারি নাই, বাসুদও হতে পারি নাই। ধরে নিতে পারেন সকল সরকার আমার বিরুদ্ধে ছিল, অথবা সকল সরকারের বিরুদ্ধে আমার অবস্থান ছিল, কি গোপনে কি প্রকাশ্যে। 27 বছর চাকরি জীবনে আমি হয়তো আমার চাকরির শৃঙ্খলার কারণে আমি কোনো সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারি নাই, কিন্তু অবসর গ্রহণের পরে এখন তো আমি বলতেই পারি রাজনীতি করা আমার অধিকার। তবে আমি জাসুদও হতে চাই না, আমি বাসুদও হতে চাই না। আমি রাজনীতি করতে চাই, রাজনীতি শিখতে চাই, রাজনীতির চর্চা করতে চাই, গণতন্ত্রের চর্চা করতে চাই, রাজনৈতিক বক্তব্য দিতে চাই, বক্তব্য শুনতে চাই। এই সংক্রান্ত বিষয়ে যত আলাপ আলোচনা আছে সেগুলি আমি করতে চাই এবং আমি স্বাধীনভাবে এগুলি করতে চাই। এবং আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে, আমি পদলেহন করতে বিশ্বাসী না। আমার বক্তব্য হয়তো কোনো সবাই কারো কারো পক্ষে যেতে পারে, কারো কারো বিপক্ষে যেতে পারে। বিপক্ষে গেলে তারও যুক্তি থাকে, কারো পক্ষে গেলে সেটারও যুক্তি থাকে। কিন্তু আমি অন্ধ বা কানা বা দলকানা হয়ে কোনো পার্টিকে যে সমর্থন করব, নট দ্যাট। যে 2-3টা পার্টির কথা বললাম তার বাইরে থাকে বর্তমান ক্ষমতাসীন দল। এখন বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বলার সময় হয়তো এখনও হয়ে আসেনি, বা তারা এখনও ওই ম্যাচুরিটি আননি, বা ক্ষমতা তাদের দীর্ঘায়িত হয়নি যে তাদের বিরুদ্ধে আমি ব্যাপক সমালোচনা করব। কিন্তু যখন প্রয়োজন হবে আমি সমালোচনা করব। কিন্তু একটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো, আপনাকে যদি আমার অবস্থান থেকে আমি বলি, আপনাকে হিট করার দরকার নেই। যেমন আমি জাতীয় পার্টি করতে পারি না, আমার বিভিন্ন কারণে আমি ইসলামিক কোনো সংগঠন করতে পারি না। এখন ক্ষমতাসীন দল যদি বিভিন্নভাবে আমার ক্ষতি করে থাকে, তাহলে আমি কি করব? অবশ্যই সেই দলকে আমি সমর্থন করব না। ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার পরে বা আসার আগে তাদের আকারে ইঙ্গিতে ইশারায়, তাদের শাসন শোষণ নির্যাতনে আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, তাহলে কি আমি কি সে দল করবো? এটা সম্ভব? আপনি তো ক্ষমতাসীন দল তো আমার বাপ না, মা না, ভাই না, বোন না, পারিবারিক কোনো আত্মীয় না যে তাদের সাথে আমাকে থাকতেই হবে। ঠিক আছে, আমি ক্ষমতাসীন দল তাহলে করব না। তাহলে কি করতে হবে? আমি ক্ষমতাসীন দলের বিরোধিতা করব। আর ক্ষমতাসীন দলে যারা আছেন তারা আমার বিরোধিতা করবেন, এটাই তো হয়ে যাচ্ছে স্বাভাবিক, তাই না? তো আমি বলার আগেই তো আপনারা বিরোধিতা শুরু করেছেন আমি বলার আগে আমাকে তো ক্ষতিগ্রস্ত করা শুরু করেছেন। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই, এখনও বলি নাই, তেমন বলি নাই আর কি, তেমন বলি নাই যতটুকু বলার দরকার। বলি নাই এই কারণে, আপনারা এখনও ইম্যাচিউরড, আপনারা এখনও নাবালক, আপনারা সদ্যজাত। হ্যাঁ, ক্ষমতা কেবলই পেয়েছেন, ক্ষমতার এক্সারসাইজ করেন। আপনাদের দোষ ত্রুটি এখন ধরা পড়ছে, আরও ভবিষ্যতে ধরা পড়বে। যখন ধরা পড়বে, যতটুকু ধরা পড়বে, আমি একজন বিচারক হিসাবে শালীনতা ভদ্রতা বজায় রেখে যতটুকু আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আমি বলবো, এটাই আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা মনে করবেন না যে 18 কোটি লোক আপনার সাথে আছে। 18 কোটি লোকের মধ্যে আপনাকে যারা ভোট দিয়েছে তারা হয়তো আপনার সাথে ভোটের সময় ছিল, আপনাদের কর্মকাণ্ডের কারণে এখন আপনাদের বিরুদ্ধেও চলে যেতে পারে, অথবা আপনাকে সমর্থন না, কালকে যদি ভোট হয় আপনাকে সমর্থন নাও করতে পারে। আর 18 কোটি লোকের মধ্যে তো 18 কোটি ভোটার না, এর মধ্যে তো নাবালক আছে, হ্যাঁ, ভোটারবিহীন বহু লোক আছে যারা ভোট দিতেই যায় না। হ্যাঁ,
বা বিগত সরকারের আমলে, তার আগের সরকারের আমলে বা এই সরকারের আমলেও যে ভোটগুলি হয়েছে, এই সরকার আমলে না, ঠিক ইউনূসের আমলে যে ভোটগুলি হয়েছে, সেখানে হয়তো অনেকে ভোট দেয়নি। যারা আপনাদের ভোট দেয়নি তারা তো আপনাকে সমালোচনা করার অধিকার রাখে। আমি আপনাকে ভোট দিই নাই, আমি ধানের শীষে ভোট দিই নাই, আমি বাঘা চারঘাটে ভোটের দিন অবস্থান করি না, আমি ঢাকাতে চলে আসছিলাম। সুতরাং আমার আপনারা যদি সদল বলে ক্ষতি করেন, আমি আপনাদের ক্ষতি করবো না। আমি তো একজন ব্যক্তি, আর আপনারা তো সরকার চালাচ্ছেন, আপনাদের একটা বিশাল সংগঠন আছে, দল আছে, আপনাদের ক্যাডার বাহিনী আছে, বিভিন্ন থানায়, জেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে কমিটি আছে। হ্যাঁ, আপনারা আমার বিরুদ্ধে তো কথা বলতে পারছেন। তো আপনারা সবাই মিলে আমার বিরুদ্ধে বলছেন, সবাই মিলে আমার ক্ষতি করছেন, আমার পরিবারের ক্ষতি করছেন, আমার জায়গা জমির ক্ষতি করছেন, আমার অর্থ সম্পদের ক্ষতি করছেন, আরও অন্যান্য বলা না বলা অনেক কিছু ক্ষতি করছেন। এত ক্ষতির পরেও আপনি কী করে প্রত্যাশা করেন আমি আপনাকে সমর্থন করে জিন্দাবাদ জিন্দাবাদ করব? সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারি হাজারবার, কিন্তু আপনার নাম নিয়ে তো আমি জিন্দাবাদ বলবো না। বিষয়টা তো আপনাদের ভাবা উচিত। আমি পলিটিক্স করি নাই জন্য পলিটিক্স বুঝি না, নট দ্যাট। হ্যাঁ, আমি পলিটিক্যাল স্টুডেন্ট। হ্যাঁ, পলিটিক্যাল স্টুডেন্ট আমি কখন থেকে জানেন? সেই 81 থেকে। আমি যখন কথা বলা শিখেছি তখন থেকেই আমি কিন্তু পলিটিক্যাল স্লোগানও শিখেছি। আর আমার যতদিন জবান থাকবে, আমি যদি কোনো সরকারি দায়িত্বে আর নিয়োজিত না হই, তাহলে নেক্সট টাইমে যে কাজগুলি হবে সেটা তো আমার পলিটিক্যাল রাইটকে আমি অ্যাপ্লাই করবই। আপনিও করেন, তবে আমার একটা অনুরোধ, আপনার ব্রেন দিয়ে আমার সাথে পলিটিক্স করেন। এই মুখ দিয়েও করেন, অশ্লীল শব্দ ব্যবহার করবেন না, অশ্লীল গালাগালি করবেন না। আমি উত্তর দিতেও লজ্জা পাই, উত্তর দিতে আমার কষ্ট হয়, ঠিক আছে? আমি যেহেতু বুদ্ধিমত্তা দিয়ে কথা বলবো, মানে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা না, আমার বুদ্ধি দিয়ে কথা বলবো। আপনার যদি বুদ্ধি বিবেক থাকে আমার অপোজ করেন। আপনি যদি একেবারে সরাসরি ফেসবুকে করতে না চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিং করে আমার সাথে কথা বলেন, মেসেঞ্জারে রিং করে কথা বলেন। ফেসবুকে গিয়ে উল্টাপাল্টা কথা বলেন না, এটা আমি বারবার মানা করি। আর আপনাদের কর্মকাণ্ড আমার বিরুদ্ধে যথেষ্ট চলে গেছে। এনাফ ইজ এনাফ। আমি আর আপনাদের সাথে এটা নিয়ে বেশি কিছু বলবো না। তবে আপাতত গুড বাই, নেক্সট টাইম দেখা হবে। খোদা হাফেজ। লং লিভ বাংলাদেশ।